বন্ধুরা, আমি বাপি সাহা এবং সকাল সকাল আজকে এসে পড়েছি দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার অঞ্চলে। এবং আমি এখন আপনাদেরকে যেই প্রপার্টিটার ব্লগ করতে এসেছি সেটা একদম গোড়াবাজারের, একদম প্রপার গোড়াবাজারের যাকে বলে, ক্যান্টনমেন্টের একদম প্রপার এরিয়া। দেখতেই পাচ্ছেন আমার পেছনে, আপনারা অলরেডি নামটা দেখতে পাচ্ছেন, এটা দেবনিয়ার এবং এইটা কিন্তু গোড়াবাজারে একদম হট এরিয়া। এবং ঠিক এর অপোজিটেই দেখতে পাচ্ছেন এখানে মায়ের মন্দিরটা রয়েছে, মায়ের মন্দিরটা আছে। এবং এই প্রপার্টিটা যেটা আছে একদম জাস্ট অপোজিট দেবনিয়ার। এই প্রপার্টিটা যেটা আজকে আমরা দেখবো সেটা আমরা জাস্ট একদম দেবনিয়ারে আমাদের অপোজিটের বিল্ডিংয়ে আছে। এবং দেখতে পাচ্ছেন এই লোকেশনটা একদম যথেষ্ট চলতি লোকেশন। একদম বিল্ডিংয়ের সামনে অটো, টোটো, বাজার সব কিছু কানেক্টিভিটি আছে। তাছাড়া এখানে কানেক্টিভিটির মধ্যে আপনি পেয়ে যাবেন হচ্ছে এখন যেটা গোড়াবাজারে আমাদের সবথেকে মেন আকর্ষণ, সেটা হচ্ছে মেট্রো। এটা জাস্ট মেট্রো স্টেশন থেকে 2 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্সে আছে। তো চলুন আমি একটুখানি বাইরেটা ভিডিওটা দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে, বাইরের লোকেশনটা ভালো করে দেখিয়ে দিয়ে আমি চলে যাবো উপরে এবং উপরে আপনাদের ভিডিওটাকে পুরো ঘুরিয়ে দেখাবো। তো আমি এখন যেই মোড়টায় রয়েছি এটা হচ্ছে গোড়াবাজারে বাজারের মোড়টা বলে বা দেবনিয়ারের মোড়ও বলে থাকে, কারণ ঠিক দেখতেই পাচ্ছেন এখানটা আপনার দেবনিয়ার রয়েছে, রেস্টুরেন্ট, বার, এই হচ্ছে দেবনিয়ার। এবং এখান থেকে শুরু হচ্ছে বাজারটা, এইটা বাজার শুরু হচ্ছে এখান থেকে। সোজা আমি যদি দেখাতে পারি, পিয়ালি দেখা যাচ্ছে এবং সামনে পিয়ালির অপোজিটেই রয়েছে আমাদের দমদম থানা। এবং এই রাস্তাটা সোজা চলে যাবে এখান থেকে 2 মিনিট হেঁটে আমরা যদি এগিয়ে যাই দমদম ক্যান্টনমেন্ট স্টেশন এবং মেট্রো স্টেশন যেটা চালু হচ্ছে সেটাও আমরা পাবো। এবং আমরা আসবো এখান থেকে সোজা এগিয়ে যাব, এগিয়ে গিয়ে এই দেবনিয়ারের এই বিল্ডিংয়ের ঠিক অপোজিটে আমি যাব। দেখতে পাচ্ছেন প্রচণ্ড গাড়ি ঘোড়া। এই জায়গাটা হয়তো আমার কথাটা শুনতে আপনাদের একটু অসুবিধা হতে পারে, যেহেতু গাড়ি ঘোড়া আওয়াজ প্রচণ্ড বেশি। তো এই দেবনিয়ার বিল্ডিংয়ের ঠিক অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যে বিল্ডিংটা দেখাচ্ছি আপনাকে, এই যে সেকেন্ড ফ্লোরে ক্রিম কালারের ব্যালকনিটা আছে, এইটাই হচ্ছে আমাদের আজকের প্রপার্টি যেটা দেখতে যাব। দেখতেই পাচ্ছেন লোকেশনটা যথেষ্ট সুন্দর লোকেশন। এবং এই লোকেশন থেকে বেটার লোকেশন আর কিছু হতে পারে না। জানি না ফ্ল্যাটটির ভিডিও ছাড়ার পর কতক্ষণ থাকবে, তবে প্রথমেই বলে দিই যাদের পছন্দ হবে ইমিডিয়েটলি যোগাযোগ করে দেখতে আসবেন। তো চলুন এবার ভিডিওটা শুরু করি এবং সঙ্গে থাকুন। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা এবারে বিল্ডিংয়ের দিকে এগিয়ে যাব। এই জায়গাটা পুরো একদম মার্কেট এরিয়া, তার জন্য এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর, এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুটোই কমার্শিয়াল আছে। এই বিল্ডিংয়ে ওইটা আমরা দেখলাম, ওইটা একটা ফ্রন্ট দেখলাম, এই বিল্ডিংয়ের দুটোটাই আপনার ফ্রন্ট পাচ্ছে। এদিকটাও আপনার বিল্ডিংয়ের ফ্রন্ট পাচ্ছে, এদিকটাও আপনার বাজারটা রয়েছে, এদিকেও মার্কেট, এগুলো পুরো মার্কেট। চলুন এবার উপরে উঠি। তো আমরা রয়েছি সেকেন্ড ফ্লোর। বেসিক্যালি এটা ফার্স্ট ফ্লোরটা কমার্শিয়াল রয়েছে, তার জন্য আমরা সেকেন্ড ফ্লোর থেকেই আমরা রেসিডেন্সিয়ালটা পাচ্ছি। এর উপরে আরও ফ্লোর রয়েছে। তো আমি এখন ঢুকবো, ঢোকার আগে আমি দেখিয়ে দেবো এখানে আপনার একটা লোহার কনস্টেবল গেট লাগানো আছে। আর এটা হচ্ছে আপনার ফ্লাশ ডোর এবং একটা আইহোল রয়েছে। তো এবার আমরা যদি ঘরে ঢুকি, আমি আপনার ঘরে ঢুকে সবার প্রথম যেটা আমরা এখন এসেছি সেটা হচ্ছে লিভিং ডাইনিংয়ে। এবার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যেটা প্রত্যেকবার দেখাই, সেটা হচ্ছে কম্পাসটা খুলে আমি আপনাকে দেখাবো ফেসিংটা। তো আমরা যখন ঢুকেছি, আমরা ঢুকছি পশ্চিম দিকে মুখ করে, মানে ওয়েস্টে মুখ করে, এবং আমরা যখন বেরোবো আমাদের মুখ থাকবে হচ্ছে ইস্টে। আমার লিভিং ডাইনিং যে দিকটা পাচ্ছে সেটা হচ্ছে নর্থ পাচ্ছে এবং আমার কিচেন পাচ্ছে সাউথ। এই ফ্ল্যাটটা 3 দিক খোলা ফ্ল্যাট, এটা একটা 850 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট আছে, ঠিক আছে। তো আপনারা এবার আমি আপনাদেরকে ফ্ল্যাটটাকে ভালো করে ঘুরে দেখাবো। বিল্ডিংটা 2008 সালের বিল্ডিং এবং একদম রাস্তার উপরে। আমি আপনাকে আরও জিনিসগুলো দেখাতে থাকবো। এই হচ্ছে আমাদের ডাইনিংটা, এই হচ্ছে লিভিং ডাইনিং। দেখতেই পাচ্ছেন লিভিং ডাইনিংটা একদম সুন্দরভাবে রয়েছে, যেখানে আপনার কোনো রকমভাবে কোনো পিলার বা কিছু নেই, কোনো পিলার্স বা কোনো কিছু মধ্যে নেই। এই হচ্ছে আমার লিভিং ডাইনিং। ফ্লোরিংটা মার্বেল করা রয়েছে, এখানে টিভি পয়েন্ট দেওয়া রয়েছে, আপনার টিভি পয়েন্ট লাগাতে পারবেন, এখানটা সোফা রাখতে পারবেন, প্লাস ডাইনিং টেবিল, সোফা সব আপনি এই জায়গাটা আপনি পজিশন করে রাখতে পারবেন।
এটা হচ্ছে আমাদের ডাইনিংটা। তো ডাইনিং দেখে আমরা চলে যাবো হচ্ছে মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমের যে দিকটা পাচ্ছি, একটা হচ্ছে সাউথ, একটা পাচ্ছি ওয়েস্ট। তো ওয়েস্ট হচ্ছে আমাদের ফ্রন্ট, এছাড়া আমরা সাউথের দিকে জানলা পাচ্ছি, এদিকে সাউথের জানলা পাচ্ছি এবং এদিকে ওয়েস্টের জানলা পাচ্ছি। সাথে একটা ছোট অ্যাটাচ টয়লেট, যদিও ওনারা এখানে কোমোড রাখেননি। এই অ্যাটাচ টয়লেটের উপরে আমরা একটা লক পাচ্ছি। একটু আওয়াজ পাবেন, আমার আওয়াজের সাথে একটু তো গাড়ি ঘোড়া আওয়াজ পাবেন, যেহেতু একদম মেন রোডের উপর ফ্ল্যাট রয়েছে। এই হচ্ছে ওনাদের বাথরুমটা, যেটা ওনারা শুধুমাত্র টয়লেটের জন্য বা স্নানের জন্য ইউজ করেছিল। এখানে ওনারা কোমরটা রাখেননি, আপনি চাইলে কোমর রাখতে পারেন, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার সাউথের দিকে জানলা। এই যে জানলাটা যেটা দেখছেন, এই জানলাটা দিয়ে আপনার সাউথটা রয়েছে এবং যথেষ্ট হাওয়া রয়েছে। এবং এই হচ্ছে মায়ের মন্দিরটা, দেখতেই পাচ্ছেন মায়ের মন্দিরে এখন কাজও চলছে। এটা হচ্ছে মায়ের মন্দির রয়েছে। আর ফ্লোরিংটা আপনার, ডাইনিংটা মার্বেল করা রয়েছে, লিভিং ডাইনিংটা। আর বেডরুমগুলো আপনার মোজাইক করা রয়েছে। মার্বেলটা উনি এক্সট্রাভাবে করিয়েছিল, যখন ফ্ল্যাটটা হয়েছিল তখন মোজাইকই ছিল, তবে মোজাইকও খুব ভালো কন্ডিশনে রয়েছে, মোজাইকটা সুন্দর কন্ডিশনে আছে। এই ফ্ল্যাটের সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এর বারান্দা, মানে এর বারান্দাটা সব থেকে বড় আকর্ষণের জায়গা। এর বারান্দাটা আপনারা দেখতেই পাচ্ছেন, বিশাল একটা বারান্দা। মানে এই তো একটা বারান্দা আমরা পাই না, এইটুকুনি পাই না, কিন্তু এখানে আপনার সাথে সাথে আমরা পাচ্ছি এই দিকেও, এই দিকটাও আমরা পুরো বারান্দাটা পাচ্ছি। এই হচ্ছে পুরো বারান্দা রয়েছে এখানটা। এবং আপনারা নিচে দেখলেই বুঝতে পারবেন, রাস্তার দিকটা তাকালে এই অপোজিটে বিল্ডিং। এখানে সজ্জা ভবন বা দোকানগুলো যারা আপনারা গোড়াবাজারে আসেন তারা চিনবেন। এবং এই যে বিল্ডিং, গাছের ঠিক আড়ালে আমার রাস্তার অপোজিটে, এইটাই হচ্ছে দেবনিয়ার। এই দেবনিয়ার রেস্টুরেন্টেরই জাস্ট অপোজিটে বিল্ডিং হচ্ছে এইটা, বিশাল সুন্দর, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর এবং বিশাল একটা বারান্দা। আপনারা চাইলে বারান্দার ওই দিকটায় আপনার ঠাকুরের জন্য একটা ব্যবস্থা করে নিতে পারেন, কারণ এত বড় বারান্দা খুব একটা লাগবে না, ওটা কভার করে এটা ঠাকুরের জন্য ঠাকুর ঘর করে নিতে পারবেন। তো চলুন আমরা এবার চলে যাই হচ্ছে আমাদের, তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুমে আমি ঢুকছি। পুরো রং করা রয়েছে, ওনারা রং করেই রেখেছে, দেখতেই পাচ্ছেন, যথেষ্ট মেনটেন বিল্ডিং। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম। এই বেডরুমটাও যথেষ্ট বড় রয়েছে। এদিকটা আপনার নর্থের দিকে আমি জানলা পাচ্ছি, আর ওইদিকে আমাদের ওয়েস্টের দিকে রাস্তা থেকে জানলা। এই হচ্ছে টোটাল পুরো বেডরুমটা, খুব সুন্দর। দুটো বেডরুমের মধ্যে কোনো রকম কোনো পিলার বা কোনো কিছু নেই, মানে এক চোখে আপনাদের পছন্দ হবার মতো এই ফ্ল্যাটটা রয়েছে, খুবই সুন্দর বিল্ডিং। তো এই হচ্ছে আমাদের পুরো বেডরুমটা। তো এবার আমি কিচেন এবং টয়লেটটা দেখে নেবো। এখানে একটি টয়লেট আছে এবং কিচেনটা কভার করা আছে। এই হচ্ছে আমাদের কিচেনের এসছি, এবং কিচেনটাও আপনারা দেখতে পাচ্ছেন, কিচেনটাও এক্সট্রাভাবে কাজ করা হয়েছে। ওনারা পরে গ্রানাইট দিয়ে কিচেনে টপ করেছেন এবং কিচেনে আপনার ফ্লোরিংটা, মেঝেটা চেঞ্জ করেছেন, মার্বেল করেছেন, ঠিক আছে। এবং পেন্ট করাই রয়েছে, প্লাস্টিক পেন্ট যেটাকে আমরা বলি, করা রয়েছে। তো যেটা আমরা দেখলাম না, দুটো বেডরুমে আমরা কিন্তু এসি পয়েন্ট দেখিনি, আপনারা চাইলে এসি পয়েন্ট করে নিতে পারেন। এখানে একটা আমি পয়েন্ট দেখতে পাচ্ছি, এটা বেসিন পয়েন্ট, মানে আপনার হাত পা ধরে থেকে এখানে বেসিন পয়েন্টটা দেওয়া রয়েছে। এই হচ্ছে বেসিন পয়েন্ট। এবং এখানে হচ্ছে আপনার টয়লেট রয়েছে, একটাই টয়লেট রয়েছে, টয়লেটের উপরে হচ্ছে আপনার বাথটাব করা আছে। আর এই হচ্ছে আমাদের টয়লেটটা বড় আছে, তবে আগেকার দিনের টয়লেট, তাই বাংলা বা ইন্ডিয়ান কোমোড রয়েছে। চাইলে আপনারা এটাকে ডেমোলিশ করে এখানে আপনারা ওয়েস্টার্ন কোমোড লাগাতে পারেন। তো এই হচ্ছে আপনার টয়লেট। তো এতক্ষণ আপনারা গোড়াবাজারের এই ফ্ল্যাটটিকে দেখলেন। তো আমি আপনাদেরকে সাইজটা বলবো, এটা একটা 950 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে এবং এটা দুটো টয়লেট আছে, একটা অ্যাটাচ বাথরুম আর একটা অ্যাটাচ টয়লেট, সাথে কিচেন রয়েছে এবং 950 স্কোয়ার ফিট সুপার ভিটা এরিয়াতে সেকেন্ড ফ্লোরে আমাদের ফ্ল্যাটটা রয়েছে। এবং একদম মেন রাস্তার উপরে দেখতেই পাচ্ছেন, আমার নিচে হচ্ছে মেন রাস্তা। এবং এটা গোড়াবাজারের যথেষ্ট জনবহুল এলাকা এই জায়গাটা, যেহেতু এটা গোড়াবাজারের বাজারটা পড়ছে, সামনে হচ্ছে বাজার, অপোজিটে দেবনিয়া। এবং এখান থেকে আপনার মেট্রো স্টেশন বা ক্যান্টনমেন্ট স্টেশন ওয়াকিংয়ের 2 মিনিটের মধ্যে আপনি মেট্রো স্টেশন বা ক্যান্টনমেন্ট স্টেশন পৌঁছে যেতে পারছেন। তো লোকেশন খুবই ভালো। তবে আপনাদেরকে বলে রাখবো, এই প্রপার্টিটি কিন্তু লোনেবল প্রপার্টি না, এই প্রপার্টিতে লিজ হোল্ড প্রপার্টি। লিজ হোল্ড প্রপার্টির সম্বন্ধে যাদের আইডিয়া নেই তারা আমার সাথে যোগাযোগ করবেন, এইটুকুনি আপনাদেরকে বলে রাখছি। এখানে কোনো রকম কিন্তু কোনো লোন হয় না।
ঠিক আছে? তো বাকি যে ইনফরমেশনের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। যারা গোরাবাজার সম্পর্কে তথ্য জানেন, গোরাবাজার এরিয়া সম্পর্কে তথ্য জানেন, তারা তো জানবেন। যারা জানেন না, আমাকে অবশ্যই দেওয়া নাম্বারে ফোন করবেন, আমি আপনাদেরকে ডিটেলসগুলো জানিয়ে হেল্প করবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। আর ছাদে গেলাম না, যখন আসবেন তখন আমরা যাবো ওখানে ছাদে, যদি আপনার ছাদ দেখতে চান, কারণ আমার এর উপরে আরও 2টো ফ্লোর রয়েছে, আমি ছাদে তার জন্য যাচ্ছি না। তো চলে না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্রপার্টি নিয়ে, নতুন কোনো এলাকায়। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।